নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পর্ব 2 নিয়ে। আপনারা ইতিমধ্যে আগের পর্বে ভিক্টোরিয়া পার্ক চারদিক থেকে দেখিয়েছি, ভিক্টোরিয়াতে প্রবেশের বেশ কিছু নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা ভিক্টোরিয়া মিউজিয়াম দেখব। দেখে নিন একবার রিক্যাপে যে কি কি জিনিস আমরা আগের পর্বে দেখেছি। আপনারা এটিকে আবার পেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভেতরে ঢুকে, এবং সেখান থেকে এই ভিডিওটি সার্চ করে দেখে নিতে পারেন। আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ ভিডিও। আজকের পর্বটি তাহলে শুরু করা যাক। ভিক্টোরিয়া মিউজিয়ামে প্রবেশের প্রাথমিক নিয়মকানুন আমি আগের পর্বেই আলোচনা করেছি। অর্থাৎ সেখানে বলেই দিয়েছিলাম যে মিউজিয়ামে ঢুকতে গেলে আপনি জলের বোতলও নিয়ে ঢুকতে পারবেন না, তবে এখানে ফটোগ্রাফি অ্যালাউড আছে, তাই আপনি মোবাইল বা ক্যামেরার সাহায্যে আপনি ফটোগ্রাফি করতেই পারেন। ইতিমধ্যে আমরা ভিক্টোরিয়া মিউজিয়ামে প্রবেশ করে গেছি। সেখানে বেশ নাকা চেকিংয়ের মাধ্যমেই আপনাকে ঢোকানো হবে, মেটাল ডিটেক্টর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবহার করে। আপনারা এখানে ধাপে ধাপে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মিউজিয়ামের ভেতরে থাকা বিভিন্ন মূর্তিগুলো, এবং কিছুক্ষণ আগেই দেখতে পেলেন ভিক্টোরিয়ার যে প্রাথমিক রেপ্লিকা এবং ভিক্টোরিয়া মিউজিয়াম তৈরির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা বিভিন্ন সময়ে যে বিভিন্ন ছবিগুলো তোলা হয়েছে কাজকর্মের, সেগুলো সমস্ত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানে সংরক্ষিত বিভিন্ন যুদ্ধের তরোয়াল, ঢাল দেখতে পাবেন, কিছু বন্দুক বা কামান, এগুলো সবই এই হলের নিচতলাতে ঢুকেই উত্তর দ্বার দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বেশ কিছু মূর্তিও সুসজ্জিতভাবে এখানে রয়েছে। হলটির উপরটি দেখতে খুব সুন্দর লাগে। উপরটিতে বেশ উঁচু যে অংশটি, এই যে দেখুন, এই উঁচু অংশটি খুব সুন্দর লাগে দেখতে। নিচে দাঁড়িয়ে খুব সুন্দর দেখায় এই জায়গাটিকে। কারোর যদি জানা থাকে এই ছাদের সুউচ্চ অংশটির উচ্চতা কত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার জানা নেই, আমি কোথাও এখানে দেওয়ালে বিভিন্ন রকম যে ইনফরমেশানগুলো দেওয়া ছিল পড়ে আমি জানার চেষ্টা করেছি, কিন্তু কোথাও পাইনি। হয়তো আমার চোখ এড়িয়ে যেতেও পারে। যদি কারোর জানা থাকে অবশ্যই সাহায্য করবেন। এখানে দেখুন বেশ কিছু প্রাচীন চেয়ার, যেগুলোতে বিভিন্ন রাজা বা বিভিন্ন ইংরেজ সাহেবরা এগুলোতে বসতেন, সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এইখানে তার সম্পর্কে বিবরণ দেওয়া রয়েছে। যে চেয়ারটিকে বর্তমানে ফোকাসে রেখেছি, এটি ওয়ারেন হেস্টিংস বসতেন, ইংরেজ সাহেব ছিলেন। আপনারা ইতিহাস বইয়েও সেটি পড়েছেন। এখানে দেখুন বেশ কিছু বই, গ্রন্থ, যেগুলো ধর্মগ্রন্থ থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন ভাষায় রচিত বিভিন্ন গ্রন্থ এখানে রাখা রয়েছে। চারদিক থেকে রয়েছে অনেকগুলো গ্রন্থ, বিভিন্ন ধর্মের গ্রন্থ রয়েছে। কিছুটা সময় নিয়ে ভেতরে ঢুকলে আপনারা অবশ্যই এখানে যে মার্কারগুলো রয়েছে সেগুলো থেকে কোনটি কি বিষয়ে কি রয়েছে বিস্তারিতভাবে জানতে পারবেন। যেহেতু আমার হাতে সময় খুব অল্প ছিল এবং গাইডেন্সের অভাবের জন্য আমি অতটা সম্পূর্ণ কিছু পড়ে উঠতে পারিনি। এখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ঢাল, তরোয়াল, তার সাথে কিছু কামান, সাথে কিছু বন্দুকও আপনারা দেখলেন। এই যে দেখুন একটি কামান এই মুহূর্তে ফোকাসে রাখা হয়েছে। এই কামানটি ধরে অনেকে ফটোও তুলছেন। এগুলোতে কোনো বাধা নেই যদিও, তবে কিছু সেন্সিটিভ আইটেম যেগুলো রয়েছে সেগুলোতে হাত দিতে বারণ করছেন সেখানকার সিকিউরিটি গার্ডেরা। চারদিক থেকে ঘিরে দেওয়া রয়েছে, তবে আপনি সম্পূর্ণ বিষয়েই এখানে তথ্যগুলো পড়ে জানতে পারবেন। অনেকে এর আগে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যারা ভিজিট করেছেন, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তাদের মুখ থেকে যা শুনলাম এবং বর্তমানের সঙ্গে তার অনেকটাই অমিল আমি পেয়েছি। যদিও ভিক্টোরিয়া মিউজিয়াম ভিজিট আমার জন্য এটা প্রথমবার, আমি সেখানে তাদের কথার সাথে অনেক অমিল পেয়েছি এই অর্থে, ওনাদের বক্তব্য অনুসারে যে অনেক পুরনো জিনিস যেগুলো থাকতো সেগুলো বর্তমানে নেই। এখানে এই মুহূর্তে ক্লাইভের, রবার্ট ক্লাইভ, ওনার যে স্ট্যাচু, তার সামনে আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন।
ভিডিওটিতে আমার উপস্থাপনা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এতে আরও এই জাতীয় ভিডিও করার মতো আগ্রহ আমি পাবো। সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, এই আশাটুকু করতে পারি। সাথে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন কিন্তু আমার এই ভিডিওটি দেখে কেমন লাগছে। এই মুহূর্তে ভিডিওটিতে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হলো তৎকালীন একটি দূরবীন যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে অনেক দূরে বিভিন্ন অবজেক্টকে লক্ষ্য রাখা হতো। মিউজিয়ামের নিচতলা ঘোরা শেষ করে আমরা উঠে এলাম মিউজিয়ামের দোতলায়। খুব সুন্দর জায়গাটি। এখানে দেখুন কিছু মনীষী যাদের সাথে আপনার কিভাবে ম্যাচ করে চেহারা সেটিকে তুলে ধরেছে এখানে। যদিও এটি একটি মজার জিনিস, এর সত্যতা নিয়ে অবশ্যই সন্দেহ আছে। এবার আমরা সেখান থেকে ঘুরে বাইরের অংশে চলে এলাম, যেখানে ভিক্টোরিয়া দ্বিতল থেকে ঠিক দক্ষিণ প্রান্ত দেখতে কি সুন্দর লাগছে আপনারা লক্ষ্য করুন। খুব সুন্দর জায়গাটি। এই জায়গা থেকে সামনের মাঠ এবং সোজা রাস্তাটি খুব সুন্দর লাগে দেখতে। এর সাথেই সমাপ্ত হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্ব। ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্বের প্রথম পর্বটিতে ভিক্টোরিয়া পার্ক এবং দ্বিতীয় পর্বটিতে আপনাদের সামনে তুলে ধরলাম ভিক্টোরিয়া মিউজিয়াম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।